নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রী অজয়। দর্শক বন্ধু, আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সাবধানে আছেন ও খুব নিজেকে আনন্দে রেখেছেন। দর্শক বন্ধু, সেপ্টেম্বর মাস কেমন যাবে রাশি অনুযায়ী আপনাদের জীবন। বেশ কিছু রাশি আপনাদের সামনে বলা হয়েছে, বেশ কিছু রাশি বাকি আছে। আজকে যে রাশিটা বলবো সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি জাতক বা জাতিকা আপনাদের জীবনে কর্মজীবন, ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে, প্রেম লাইফ ও দাম্পত্য জীবন কেমন যাবে। তার সঙ্গে আমার এক অনুষ্ঠান একমাত্র শ্রী অজয়, যে রাশি অনুযায়ী আপনার ভালো যেমন থাকে খারাপও তেমনি থাকবে, কিন্তু খারাপের তার রাস্তা কি, উপায় কি, তার উপায় একমাত্র আমি আপনাদের সামনে তুলে ধরি, যেটা আপনি করলে পরে আপনার সমাধান আপনি নিজে থেকেই করতে পারবেন। এবারে আসি মেন কথায়, যেটা হচ্ছে আপনার রাশি অনুযায়ী তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের কর্মজীবন কেমন যাবে। নতুন কি কাজ আপনারা পেতে চলেছেন, কিংবা আপনার হচ্ছে কর্মজীবনে কি কোনো সমস্যা আসতে চলেছে, জেনে নিন। তুলা রাশির জাতক বা জাতিকা যারা চাকরির সঙ্গে যুক্ত, যারা প্রাইভেট হোক সরকারি হোক, যে কোনো কলকারখানা হোক, পরের কাছে কাজ করা যেটাকে কর্ম বলা হয়, সেই কর্মের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অনেকটাই শুভ। কারণ আপনাদের জীবনে প্রমোশন হয়ে কোনোভাবে দূরে কোনো কাজে পাঠিয়ে দেওয়ার বিভিন্ন দিক থেকে আপনি অনেকদিন ধরে চেষ্টা করছেন যে আমি একটুখানি কোনোভাবে পরিবর্তন চাই, আমি একটুখানি কোনো কাজের জায়গা থেকে আমি বাইরে চলে যেতে চাই, এই সুযোগটা কিন্তু আপনাদের জীবনে এই মাসে কিন্তু আসতে চলেছে। যদি আপনারা কোনোভাবে মনে করছেন যে আপনি কর্মের সূত্রে কোনোভাবে একটুখানি বাইরে কোনো জায়গায় সুযোগ চেষ্টা করছি, হয়ে উঠছে না, আপনারা সেটাকে আরও প্রেশার দিন, আরও চেষ্টা করুন, এই মাসে আপনাদের কিন্তু এই সুযোগটা আপনাদের জীবনে আসবে। যারা চাকরি ও কর্ম জায়গার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদেরকে বলবো একটুখানি সতর্ক কোন জায়গায়, যাদের সহকর্মী যারা আছে, কলিগ যারা আছে, তাদের সঙ্গে একটুখানি কথার যে বিপরীত, কথার সঙ্গে মতের বিপরীত হতে পারে, যার কারণে আপনাদের সহকর্মীর সঙ্গে আপনাদের কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, যার কারণে আপনার বন্ধুত্ব সার্কেল মানে বন্ধু তৈরি হয়ে যাওয়া যে সহকর্মী, সে তার সঙ্গে কিন্তু সম্পর্ক বিচ্ছেদ হতে পারে। সেইটাই আবার পরবর্তী সময়ে আপনারই কাজের ক্ষেত্রে কোনো একটা জায়গায় বিপদ আসতে পারে। সেই জায়গায় কথাবার্তা একটুখানি বুঝে শুনে চলবেন, কথাবার্তার মধ্যে একটুখানি ব্যালেন্স করে চলবেন। কারণ এই সময়টা বৃহস্পতি এখন গোচর অবস্থান করছেন, যার কারণে মাথা গরম করে কথাবার্তার মধ্যে কিছু পরিবর্তন হয়ে যাওয়ার কারণে আপনাদের সহকর্মীদের সঙ্গে কিন্তু মতের বিপরীত আসতে পারে। সেই জায়গাটা আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। যারা মনে করছেন ব্যবসার সঙ্গে যুক্ত, অনেক দিন ধরে ব্যবসাটাকে ডেভেলপমেন্ট করতে চাইছেন, কিংবা ব্যবসায় কোনোভাবে টাকা পাসাতে চাইছেন, কিংবা নতুন কোনো ব্যবসা প্ল্যান করতে চাইছেন, তাহলে আপনারা কিন্তু এই সময়টা কাজে লাগাতে পারেন। কারণ আপনাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসার সুযোগ আপনাদের জীবনে আসতে চলেছে। আপনারা এই সময়টা কোনোভাবে ব্যবসাতে ইনভেস্ট যদি করেন, সেখানে প্রফিট হওয়ার জায়গা দেখাচ্ছে। কিন্তু আবার একটা জায়গা সমস্যা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 15 তারিখ থেকে, এই সেপ্টেম্বর মাসে 15 তারিখ থেকে 21 তারিখ, এই 6টা দিন, 15 তারিখ থেকে 21 তারিখ, এই তারিখের মধ্যে আপনি কোনো বড় ধরনের কোনো টাকা ইনভেস্টমেন্ট করবেন না। সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিন্তু সমস্যা আসতে পারে, সেই ক্ষেত্রে আপনার কোনো টাকা চোট হতে পারে। আপনি অনেক দিন ধরে অনেকের থেকে অনেক টাকা ইনভেস্টমেন্ট করে রয়েছেন, সেই টাকাটা আটকে গেছে, আপনি অনেক দিন ধরে চেষ্টা করছেন, করে উঠতে পারছেন না, তাহলে আপনি এই সময়টা আপনার কিন্তু সেই পুরনো টাকা আপনার কাছে ফিরে আসার সুযোগ দেখাচ্ছে। আপনার পুরনো টাকা আপনার কাছে আসতে পারে, সেই জায়গাটা কিন্তু কানেকশান এই মাসে আপনাদের কিন্তু সুযোগ সুবিধা আপনাদের কিন্তু জীবনে আসছে, তা আপনারা কিন্তু এই জায়গাটা কাজে লাগাতে পারেন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যে ব্যবসার যে স্থানটা, যদি মনে করছেন যে আপনার ব্যবসার স্থানে কোনো না কোনোভাবে অশুভ শক্তি, মানে কেউ আপনার ব্যবসার স্থান থেকে কোনো ক্ষতি করেছে, যার কারণে আপনার ব্যবসা আয় উন্নতি দিন দিন কমে যাচ্ছে, তাহলে আপনাদেরকে বলবো একটা দিন সুযোগ সুবিধা পেলে পরে গঙ্গা মাটি নিয়ে এসে আপনার দোকানে যে জায়গা আছে, যে চৌকাঠ, সেই গঙ্গা মাটি একটা দিন, মানে হচ্ছে যদি পারেন সোমবার অথবা বৃহস্পতিবার অথবা শনিবার, কী বার, সোমবার, বৃহস্পতিবার অথবা শনিবার, যেই চৌকাঠটা আছে, একটা তো চৌকাঠ থাকে বাড়ির, যেমন সদর দরজা একটা চৌকাঠ থাকে, দোকান হোক যে কোনো জায়গা হোক, আপনার একটা চৌকাঠ আছে, সেই চৌকাঠে আপনি একটুখানি গঙ্গা মাটি লেপে দিন, পরের দিন ওইটাকে গঙ্গা জল দিয়ে ধুয়ে দিন।
এইটুকুনি যদি কাজ করুন তাহলে আপনার যে ব্যবসার জায়গায় যদি কারোর ক্ষতি করে থাকে, যার কারণে আপনার ব্যবসা কোনোভাবে ডেভেলপমেন্ট হচ্ছে না, আপনার ব্যবসা আয় উন্নতি হচ্ছে না, তাহলে দেখবেন এই যে ব্যবসার যে জায়গাটাকে কারো ক্ষতি করা থাকে, তাহলে এই জায়গাটা কেটে যাবে। তাহলে আপনার রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। এইটুকুনি কাজ করুন, করলে পরে আপনার এই জায়গাটা শুভফলদায়ক হবে। যারা ইনভেস্ট করতে চাইছেন শেয়ার মার্কেটে, বিশেষ করে শেয়ার মার্কেটে, আপনাদের ক্ষেত্রেও সতর্ক। আপনাদের ইনভেস্টমেন্ট করলে পরে প্রফিট জায়গা দেখাচ্ছে, কিন্তু ওই তারিখটা মাথায় রাখবেন, 15 তারিখ থেকে 21 তারিখ, এই 6টা দিনের মধ্যে বড় ধরনের টাকা ইনভেস্টমেন্ট করবেন না। তাহলে কিন্তু আপনার শেয়ার মার্কেটে কোনোভাবে লস হতে পারে। এই জায়গাটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এবার বলবো হচ্ছে যাদের প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের কেমন যাবে প্রেম। তুলা রাশির জাতক বা জাতিকা, আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা খুব শুভদায়ক। এই মাসটা আপনাদের নতুন করে কোনোভাবে প্রেম, নতুন কানেকশান আসতে পারে। যারা অনেক দিন ধরে প্রেমের জন্য চিন্তা ভাবনা করছেন, কোনো প্রপোজ আপনাদের কাছে আসবে, কিংবা আপনি প্রেম করছেন তার সত্ত্বেও আপনার কাছে কোনো প্রপোজ আসতে পারে। আপনার ভালোবাসার কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসার কথা বলতে পারে। সেই জায়গাটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। আপনার প্রেম থাকাকালীন আপনি এই জায়গায় যদি ইনভলভ হন, তাহলে আপনার পুরনো প্রেমের কোনো সমস্যা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। নতুন করে কানেকশান কিন্তু প্রেমের সুযোগ কিন্তু আপনাদের জীবনে আসছে। সেই প্রেমটাকে অনেক দিন ধরে করছেন, কোনো সমস্যা আপনাদের রয়েছে, সেই সমস্যাটাও যদি সমাধানের রাস্তা চান, তাহলে এই মাসটা আপনাদের ক্ষেত্রে শুভ। আপনারা বসে কথা বলে আপনারা কিন্তু করতে পারেন। কিন্তু যখন আপনারা বসে কথা বলতে চাইবেন, অবশ্যই একটা দিক খেয়াল রাখবেন যে এই দিকটা করে আমরা বসবো। এই বসে দিকের দিকে যদি আমরা মুখ করে বসি, তাহলে কিন্তু আমাদের যে সমস্যাটা, সমাধানটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে। কি? পূর্ব দিকে মুখ করে। আপনারা যদি কোনো সময় আপনাদের প্রেম সমস্যা যাচ্ছে, সেই সমস্যার সমাধান চাইছেন, তাহলে আপনারা যে কোনো জায়গায় বসবেন, যখন পূর্ব দিকে মুখ করে দুজনেই বসবেন, বসে কথা আদান প্রদান করবেন, তাহলে দেখবেন যে এই সমস্যাটা আপনাদের জীবনে যাচ্ছে, সেটা সমাধানের রাস্তাটা খুব তাড়াতাড়ি রিকভারি করবে। এবারে বলবো হচ্ছে দাম্পত্য লাইফ। দাম্পত্য লাইফ আপনাদের জীবনে তুলা রাশির জাতক বা জাতিকা আপনাদের কেমন যাবে? দাম্পত্য লাইফ আপনাদের জীবনে অনেক শুভদায়ক। আপনাদের নতুন কোনো সদস্য আপনাদের পরিবারে আসতে চলেছে। আপনারা নতুন কোনো সুযোগ আপনাদের পরিবারে আত্মীয়র কোনো আগমন আসতে চলেছে। আপনাদের কাছে সুখবর আসতে চলেছে। দাম্পত্য লাইফে আপনাদের জীবনে এই জিনিসগুলো আপনাদের জীবনে আসতে চলেছে। তার সঙ্গে আপনারা যদি মনে করেন অনেক দিন ধরে প্ল্যান করেছেন কোনো জায়গায় ঘুরতে যাব, সেই সুযোগও কিন্তু আপনাদের জীবনে এই সময় আসতে চলেছে। কিন্তু একটু খেয়াল রাখবেন, আপনাদের পরিবারে বয়স্ক ঠাকুমা, কাকিমা, মা, এরকম ধরনের কোনো যদি বয়স্ক ব্যক্তি থাকে, তার কোনো শরীর খারাপ হওয়ার কিন্তু লক্ষণ কিন্তু দেখাচ্ছে। যার কারণে কিন্তু আপনাদের হয়তো অনেক দিন ধরে প্ল্যানটা রয়েছে, সেই প্ল্যানটা কিন্তু ভেস্তে যেতে পারে। এটা একটা খেয়াল রাখবেন। আর তার সঙ্গে কোনোভাবেই আপনাদের সেই বয়স্ক লোকের অসুস্থর কারণে আর্থিক দিক থেকে কিছুটা অর্থ ব্যয় হওয়ার জায়গা কিন্তু এখানে ইন্ডিকেট করছে। ওভারঅল কিন্তু এই জায়গা থেকে আপনাদের তুলা রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে দাম্পত্য লাইফ কিন্তু অনেকটাই শুভদায়ক। এবারে বলবো যেটা হচ্ছে মেন, যেটা দেখুন আপনাদের তুলা রাশি যেমন বললাম ভালো, তেমনি কিছুটা হচ্ছে সমস্যা। সেই সমস্যার রাস্তা আপনি এখান থেকে কিভাবে বেরোতে চান, একমাত্র আপনি অজয় আপনাদের সামনে সেই রাস্তাটাকে বলে দিই। রাশি অনুযায়ী আপনি কি করলে পরে আপনি সমাধানের রাস্তা পাবেন। কি করবেন? করবেন হচ্ছে প্রতিদিন স্নান করে যখন আপনি কর্মস্থানে বেরোচ্ছেন, যে কোনো কাজের জায়গায় যখন বেরোচ্ছেন, অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় সাদা রঙের মিষ্টি আপনি একটুখানি মুখে, আপনি একটু মিষ্টির দানা, সাদা রঙের কোনো মিষ্টির দানা আপনি মুখে দিয়ে বেরোতে পারেন। অথবা আপনি কোনো গরিব মানুষ কিংবা মন্দিরে সাদা রঙের কোনো মিষ্টি, 2 টাকার দামে হতে পারে, 5 টাকার দামে, আপনার যেমন সামর্থ্য সেই অনুযায়ী সাদা রঙের কোনো মিষ্টি আপনি মন্দিরে নিবেদন করতে পারেন। তার সঙ্গে মুখে একটু দিতে পারেন, অথবা আপনি গরিব মানুষকে কাউকে আপনি দিতে পারেন। 3টে জিনিস বললাম, নাই মুখে দিয়ে বেরোন, অথবা মন্দিরে দান করুন, অথবা কোনো গরিব মানুষকে দান করুন। 3টের মধ্যে যেটা আপনার ক্ষেত্রে শুভ মনে হবে, যেটা আপনার ক্ষেত্রে পারবেন আপনি করতে, সেটাই আপনি করে বেরোবেন। তার সঙ্গে করবেন হচ্ছে কপালে একটুখানি হলুদ ও লাল সিঁদুর, হলুদ আর সিঁদুর একটা জায়গায় গুলে নেবেন, একটুখানি সর্ষের তেল দিয়ে গুলে নেবেন। নিয়ে যখন কাজে বেরোবেন, ওই হলুদ আর সিঁদুর মাখার যে তিলকটা তৈরি করেছেন, ওটা নিয়ে একটু নিজের কপালে একটু তিলক ধারণ করে আপনি ঘর থেকে বেরোবেন। তাহলে আপনার জীবনে যেই সব সমস্যাগুলো আসছে, যেই সব সমাধানগুলো রাস্তা আপনি চাইছেন, তাহলে দেখবেন আপনি এখান থেকে অনেকটা রাস্তা আপনার পরিষ্কার হয়ে যাবে। কর্মের জায়গা বাধাটা, আপনার কলিগদের সঙ্গে যে অশান্তির জায়গা, আপনার ব্যবসার স্থানে যেই সমস্যা, আপনি এখান থেকে দেখবেন অনেকটাই সমাধানের রাস্তা আপনি পেয়ে যাবেন। তাহলে করছেন কি,
আপনি একটুখানি মিষ্টি নয় মুখে দিয়ে বেরোতে পারেন, নয় মন্দিরে দান করতে পারেন, নয় গরিব মানুষকে দান করতে পারেন। এটা কিন্তু প্রতিদিন করতে হবে। তার সঙ্গে আপনাকে প্রতিদিন হলুদ আর সিঁদুর একটু কোনো তেল, সর্ষের তেল দিয়ে একটু গুলে নেবেন। ওইটাকেই আপনি প্রত্যেকদিন একটু কপালে তিলক ধারণ করে আপনি ঘর থেকে বেরোন, আপনার কাজে অনেক রাস্তাটা পরিষ্কার হয়ে যাবে। তাই আমার অনুষ্ঠান যদি আপনারা এরমভাবে পেতে চান, অবশ্যই বলবো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল বাটনটাকে প্রেস করুন। কারণ এই রাশি অনুযায়ী বিভিন্ন ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরা হয়। আপনার বাড়ির পরিবারের তুলা রাশি আপনার হয়তো নয়, কিন্তু আপনার পরিবারে অন্য কোনো সদস্যর আছে কিংবা অন্য কোনো রাশির আছে। সেই রাশি অনুযায়ী কী বলা হয়েছে, কি উপায় আছে, সেই ওইগুলো আপনি সমাধানের রাস্তা পেয়ে যাবেন। তার জন্যই বলা হয় বেল বাটনটাকে প্রেস করবেন, কারণ নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে সবার আগে পৌঁছক। আপনার যদি মনে হচ্ছে যে আপনার চেনা পরিচয় কেউ আছে, যেটাকে ভিডিওটাকে শেয়ার কিংবা আপনি নিজে থেকে বলে আপনি তাকে এই রাস্তাটাও দেখিয়ে দিতে পারেন। এবারে বলবো, কিছু যদি বলার থাকে, আপনার যদি কোনো বক্তব্য থাকে, তাহলে আপনি অবশ্যই কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করুন, তার রিপ্লাই আপনি পেয়ে যাবেন। এবারে আপনি এখান থেকে বিদায় জানায়, বাকি কিছু রাশি রইল সেটা পরের অনুষ্ঠানে আপনাদের সামনে আবার উপস্থিত হচ্ছি। তাই সবাইকে বলবো, যেমন সুস্থ থাকা, সাবধানে থাকা, নেগেটিভ চিন্তা কিছু করবেন না, সবসময় পজিটিভ চিন্তা করবেন, তার থেকেও বড় জিনিস নিজেকে খুব আনন্দে রাখবেন। নমস্কার।